জিয়াউল আহসান ছিলেন সিরিয়াল কিলার। তৎকালীন সেনা প্রধানের বিরোধিতা সত্ত্বেও প্রমোশন বোর্ড এই বিতর্কিত সেনা কর্মকর্তার পদোন্নতি দিয়েছিল। ট্রাইব্যুনালে চলমান মামলার জেরায় এমনটাই জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এদিন ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় তদন্ত সংস্থার কাছে দেয়া ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আওয়ামী লীগের আমলে শতাধিক গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এবার সাক্ষ্য শেষে বুধবার তাকে জেরা করেছেন জিয়াউল আহসানের আইনজীবীরা। সাক্ষীর পর আসামিপক্ষের জেরায় উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের সদস্যরা নিজেদের স্বার্থে অধিকাংশ পদোন্নতি দিতেন। জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার উল্লেখ করে তাকে পদোন্নতি দিতে রাজি ছিলেন না ইকবাল করিম ভূঁইয়া। যদিও প্রমোশন বোর্ডের সদস্যরা তার পক্ষে থাকায় পদোন্নতি দিতে বাধ্য হন তিনি। এ মামলায় ফের জেরা 23 ফেব্রুয়ারি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় শরীফ ওসমান হাদির তদন্ত সংস্থার কাছে দেয়া লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক। কারণ তারা 2 জন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিন ওবায়দুল কাদেরের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।